ঝোলার মধ্যে ভর। তাড়াতাড়ি করে থালা গ্লাসটা যার যার ঝোলার মধ্যে ভরে নিয়েছে। এখন রাজকন্যা গিয়ে বলছে, বাবা বৈষ্ণব সেবা হলো, দক্ষিণা দিতে হবে। যা মা যাও, কিছু তো অভাব নেই, তোমার মনে যা চাই, অনেক অনেক মূল্যবান রত্ন আছে, তোমার মনে যত চাই তুমি তাদের দক্ষিণা স্বরূপ দান করে দাও। এবার একটা পাত্রে করে বহু বহু মূল্যবান রত্ন সামনে এনেছে। এবার প্রত্যেকের আঁচলে দক্ষিণা স্বরূপ দান করছে। যখন দান করছে, সেই মূল্যবান রত্ন ঢেলে দিচ্ছে, তখন একে অপরকে খোঁচা দিয়ে বলছে, এই ভাই, হ্যাঁ রে, একদিন সাধু সঙ্গ করে যদি এত কিছু পাওয়া যায়, তাহলে সারা জীবন সাধু সঙ্গ করলে না জানি এর থেকে আরো কত মূল্যবান সম্পদ আমরা পাবো না। তাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, একদিন সাধু সঙ্গ করে এত কিছু পেলাম যা জীবনে পাইনি, তাহলে যদি প্রতিদিন মানে সারা জীবন সাধু সঙ্গ করি, তাহলে এর থেকে আরো ভালো মূল্যবান সম্পদ পাবো। সেটা কি? প্রাণ গোবিন্দের যুগল চরণ। তাই গৌর হরি বল। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গে অগ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এখন আমার গোবিন্দ তো চোর, চোর তো পাকা চোর, চোরের শিরোমণি। আজ সেই চোর নবদ্বীপে সাধু হলো কি করে? কি করে সাধু হলো বলুন তো মা? শুধু কি কৃষ্ণ গৌর হয়েছে? কৃষ্ণই কি নদিয়ায় গৌর হয়েছে? কি বলেন আপনারা? না, সঙ্গে আর কে আছে? রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে, শুধু কৃষ্ণ নয় কিন্তু। তাই বলছে, এই যে ও ঠাকুর, তোমার ভাই এখন আর চোর নেই, সাধু হয়েছে। কেন? কি করে হলো সাধু? এটা মনের কথা। বলছে, ওই চোরা কানাই এবার সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে। ওই রাই সাধু সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। দাঁড়াও দাঁড়াও, তাহলে আর ভাই চুরি করে না? যাক, বাঁচা গেল, চুরি করে না। অবশ্য এদিকে এসো, আমার ভাই তো লেখাপড়া শেখেনি বৃন্দাবনে, সারাদিন মাঠে মাঠে ধেনু চড়াতো। তো সেই মূর্খই আছে নাকি এখনো? মূর্খ নেই। ও ঠাকুর, তোমার ভাই আর মূর্খ নেই, নবদ্বীপের মাঝে মস্ত বড় পণ্ডিত হয়েছে। পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে। ওই মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। ওই না মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই পণ্ডিত হয়েছে। অবশ্য তাহলে সন্ধান যখন পেয়েছি, এবার আমি যাত্রা করি। যাও 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 যাও, নবদ্বীপে যাও, তুমি তোমার ভাইকে পাবে। এবার মা, এই যে বৈষ্ণবের কাছ থেকে এত কথা জেনে নিলেন, কে সেই বৈষ্ণব? ইনি হলেন শ্রীল মাধবেন্দ্র পুরী গোস্বামী, যিনি কিনা আমার নিত্যানন্দ প্রভুর দীক্ষা গুরু। আপনি আচার্য ধর্ম জীবকে শেখায়নি, তাই জাতকে জানতেন না ভাই কোথায় আছে, সবই জানতেন, কিন্তু নিজে লীলার কারণে আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন, হে জীব, যদি গৌর চরণ পেতে হয় আগে গুরুচরণ আশ্রয় করো। তাই গৌর হরি। তাই নিজে গুরুচরণ আশ্রয় করলেন, তারপর যাচ্ছেন নবদ্বীপে। জগ জন তারণ কারণ ধার, মায়ের উলুধ্বনি, তাই গৌর হরি বল। জগ জন তারণ কারণ
চলেছে, তাই নেচে নেচে চলেছে। ভাইয়া রে কানাইয়া বলে নেচে নেচে চলেছে। ভাইয়া রে কানাইয়া বলে নেচে নেচে চলেছে। আনন্দ কান্দ শ্রী নিত্যানন্দ মনের আনন্দে কাঁদছি নিত্যানন্দ রায়। জগৎ জনতারণ কারণ ধার। গুজার তারণ কারণ ধার। এসে পৌঁছালেন আমার নিত্যানন্দ প্রভু ভাই রে কানাই রে বলতে বলতে নবদ্বীপে। নদিয়ার ঘাট মানে নবদ্বীপের ঘাট পার হয়ে ওই ঠিক গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছে আমার নিতাই চাঁদ। আর যখন নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে তখন প্রভাত হয়ে গেছে মা। এবার প্রভাতকালে দেখবেন কত বৈষ্ণব তারা গঙ্গা স্নানে যায়, যাই তো আজও বর্তমান। আজও দেখবেন ওই নবদ্বীপের বৈষ্ণবগণ তারা প্রভাতকালে গঙ্গা স্নানে যায়। আর আমার নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে কি একেবারে নবদ্বীপের গঙ্গার ঘাটে। আর ভক্তরা মুখে গাইতে গাইতে যাচ্ছে ভজ গৌরাঙ্গ। প্রভাতকালে স্নান করতে যাচ্ছে ভক্তরা। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যেই না গৌর নামটা শুনেছে চিনতে পেরেছে যে এই হচ্ছে আমার ভাই। ছুটে গিয়ে এক বৈষ্ণবকে জড়িয়ে ধরেছে নিত্যানন্দ প্রভু। জড়িয়ে ধরে সেই বৈষ্ণবকে বলছে যে জন রঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। ও যে জন গৌরাঙ্গ ভজে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ নিতাই গৌর হর গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ এবার লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যাকে জড়িয়ে ধরেছে সে বলছে কে তুমি আমাকে জড়িয়ে ধরলে? নিত্যানন্দ প্রভু বলছে তুমি আমাকে চিনবে না বৈষ্ণব, কিন্তু তুমি বলো না বৈষ্ণব তুমি কি এই নদিয়ায় থাকো? হ্যাঁ আমি এই নদিয়ায় থাকি। আচ্ছা তোমার নাম কি? ঠাকুর আমার নাম নন্দনাচার্য। আচ্ছা আচ্ছা বৈষ্ণব একটা কথা বলবো। কি ঠাকুর? বলি তোমার ঘরে আমার একটু থাকবার জায়গা দেবে? আচ্ছা বেশ, আমি স্নান করে আসি আপনাকে নিয়ে যাব। প্রভুকে সঙ্গে করে নিয়ে নিজের ঘরে পৌঁছালেন মা। হরিবল পৌঁছিয়ে সুন্দর তুলসী বন দেখে বলছে নন্দন একটা কথা জিজ্ঞাসা করব। কি ঠাকুর? নন্দন তুমি তো নদিয়ায় থাকো তাই না? বলতে পারো এই নদিয়ায় আমার ভাই কানাই কোথায় আছে? যেই না বলেছে মা সঙ্গে সঙ্গে কিন্তু নন্দন আচার্যের বোঝা হয়ে গেল যে ইনি আমার গৌরহরির দাদা। বুঝে ফেলেছে কিন্তু সেটা প্রকাশ করছে না। বলছে ও ঠাকুর তোমার দাদা? এই তোমার ভাই? হ্যাঁ আমার ভাই কানাই। বলো না নন্দন আমার ভাই কানাই কোথায় আছে? ঠাকুর তা তো জানি না। আচ্ছা ঠাকুর তোমার ভাই কানাই আগে কোথায় থাকতো? জিজ্ঞাসা করছে। তখন নিত্যানন্দ প্রভু বলছে শুনবে নন্দন আমার ভাই কানাই আগে কোথায় ছিল? যমুনার সেই বিমান তটে গোপাল লয়ে
বাঁশি মুখে মধুর হাসি ওই না বাজাই বাঁশি মুখে মধুর হাসি সে যে পাগল করা সুরে বলে দে রে নদে বাসি তোরা কে দেখেছিস তারে একবার বলে দে রে নদে বাঁশি। আচ্ছা নন্দন, ও নন্দন, আমি বেশ কিছুদিন হয়েছে বৃন্দাবন থেকে যাত্রা করেছি, আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দেবে নন্দন? নন্দন আচার্য বলছে দেখো ঠাকুর, থাকতে চেয়েছো থাকো, খেতে টেতে দিতে পারবো না। এমন করে কেন বলছো নন্দন? বলবো না, আমার নিজেরই তো খাওয়া জোটে না, তোমাকে কি খাওয়াবো বলো? সে কি, তুমি ভিক্ষায় যাও না? যাই, কিন্তু আমাকে তো কেউ ভিক্ষা দেয় না। আচ্ছা, আজ তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, সবার কাছে গিয়ে বলবে যে আমি নিতাই প্রভুর সেবা দেব। যাও নন্দন, আমি তোমায় বলছি, সবাই তোমায় ভিক্ষা দেবে। যেই না বলেছে মা, কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে নন্দন আচার্য বলছে থাকো তুমি ঘরে, চললাম ভিক্ষায়। আজ আমি দেখব তোমার নামের কত মহিমা। কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, কি বলছে? আমায় ভিক্ষা দাও গো নদেবাসী, ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও গো নদে বাঁশি ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নদেবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নদে বাঁশি, ভিক্ষা দাও আমায়। আমি নিতাই প্রভু, আমি নিতাই যাদের সেবা দেব, ভিক্ষা দাও আমি নিতাই চাঁদে সেবা দেব, কিছু দাও না আমার। ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও গো নদে বাঁশি, ভিক্ষা দাও আমায় তোমরা, আমায় ভিক্ষা দাও। ভিক্ষা দাও আমায় তোমরা, ভিক্ষা দাও আমায়। হরি বল। যেই বলেছে নিতাই প্রভুর সেবা দেব, সবাই একেবারে চাল ডাল পরিপূর্ণ করে দিলেন। মা রাখুন, চাল ডাল পরিপূর্ণ করে দিলেন, ঝোলা ভর্তি করে সেন সুন্দর করে রন্ধন করে নিতাই প্রভুর সেবা দিলেন। এখন নিত্যানন্দ প্রভুর তো সেবা হলো মা, সেবার পরে নিত্যানন্দ প্রভু বলছে নন্দন, নন্দন তুমি বলতে পারো এখানে ভাই কানাই কোথায় আছে? নন্দনাচার্য বলছে প্রভু আমি জানি না তোমার ভাই কানাই কোথায় আছে। আস্তে 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 কি হয়েছে কি? আমা বসুন বসুন, এখন ভিক্ষা দিতে কেউ আসতে হবে না, শেষে আর একটুখানি অপেক্ষা করুন, বসুন। নিতাই গৌরের মিলন না দেখে কেউ যাবেন না, বসুন। বলছে প্রভু যতদিন তুমি তোমার ভাইকে না পাবে আমার ঘর ছেড়ে কোথাও যাবে না, কথা দাও। কেন বললেন এমন কথা? নিত্যানন্দ প্রভুর কাছে আজ নন্দন আচার্যের মনে বাসনা যে নিতাই গৌর দুই ভাইয়ের প্রথম মিলন সেটা যেন আমার ভাঙা কুঠিরে হয়। তাই বলছে কথা দাও, যতদিন ভাইকে না পাবে আমার ঘর ছেড়ে যাবে না। এদিকে গৌর সুন্দর তিনি স্বপ্নে দেখছেন যে নবদ্বীপের মাঝে এক মহাপুরুষের আগমন ঘটেছে। সমস্ত ভক্তগণকে বলছে ভক্তগণ আমি নিশির শেষে স্বপ্ন দেখেছি যে এই নদিয়াতে এক মহাপুরুষ এসেছে। আমার বিশ্বাস সে আমার ভাই ছাড়া, আমার দাদা ছাড়া আর কেউ নয়।